হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ইংলিশ গ্রামারের জুনিয়র লেভেলের একটা ওয়ার্কশিট সলভ আউট করব। এই ওয়ার্কশিটটি বেসিক্যালি বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমের একটা কম্বিনেশন। তো এখানে মিসেলিনিয়াস টপিক থাকবে। আমরা অনলি 10 কোয়েশ্চন সলভ করব, যেটা মূলত মাল্টিপল টাইপ কোয়েশ্চন। তো আমরা একদম ইজিলি এটা সলভ করার চেষ্টা করব। তো স্টার্ট করা যাক। নাম্বার 1, an adjective qualifies. অপশন দেওয়া আছে এ verb, অপশন বি নাউন, অপশন সি প্রোনাউন, অপশন ডি বোথ বি অ্যান্ড সি। প্রথমত আমরা জানি adjective is a qualifying words. All the describing words are known as adjective. adjective মূলত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করে। তাহলে এটা রাইট অপশন হবে অপশন ডি, বোথ নাউন এন্ড প্রোনাউন। নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন, ফিলিংস এটসেট্রা। অপশন দেওয়া আছে এ প্রিপোজিশন, বি ইন্টারজেকশন, সি কনজাংশন, ডি অ্যাডভার্ব। তাহলে নিচের কোন পার্টস অফ স্পিচের মাধ্যমে স্ট্রং ইমোশন এবং স্ট্রং ফিলিংস এটসেট্রা প্রকাশিত হয়? আমরা জানি যে দ্য পার্টস অফ স্পিচ ইন্টারজেকশন এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন, ফিলিংস, সেন্টিমেন্টস এটসেট্রা. It also expresses strong kind of happiness and sorrow, hatred, etc. তো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন মূলত এই ধরনের ফিলিংস বা অনুভূতি নির্ধারণ করে থাকে বা অনুভূতি এক্সপ্রেস করে। তাহলে 2 নম্বর কোয়েশ্চনের রাইট অপশন হচ্ছে অপশন বি, ইন্টারজেকশন। 3 নম্বর কোয়েশ্চন, an essay is desired to have dash parts. একটা এসে বা প্রবন্ধতে কয়টা পার্ট থাকে? বেসিক্যালি আমরা জানি an essay has 3 parts. Number 1, an introduction, and there would be a middle or description part, and the last one would be a concluding part, or the final part, the concluding part. So an essay is desired to have 3 parts. Next, number 4, 2 and 3 dash 5. This is basically from subject verb agreement. এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসছে। তাহলে 2 and 3, এখানে দুটো সাবজেক্ট আছে 2 and 3। তাহলে 2 and 3 দুটো সাবজেক্ট, তাহলে ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা এখানে মেক হবে। তো রাইট অপশন হচ্ছে অপশন এ, 2 and 3 মেক 5। নেক্সট, নাম্বার 5, Sam as well as his parents dash very happy nowadays. অপশন হচ্ছে is, are, was, were। এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, স্যাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস। এখানে সাবজেক্ট দুটো আছে, স্যাম হচ্ছে সাবজেক্ট 1, স্যাম হচ্ছে সাবজেক্ট 1, হিজ প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট 1 হচ্ছে সিঙ্গুলার এবং সাবজেক্ট 2 হচ্ছে প্লুরাল। আমরা জানি যখন দুটো সাবজেক্টের মধ্যখানে অ্যাজ ওয়েল অ্যাজ, অর অথবা উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই এই ওয়ার্ডগুলো থাকে, তখন এই ধরনের ক্ষেত্রে প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে বাদ বসে। তাহলে এখানে আমরা সেম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, ফার্স্ট সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাই ফার্স্ট সাবজেক্ট অনুসারে বারটা আমরা সিঙ্গুলার বার বসাবো। তাহলে এখানে হবে ইজ, যেহেতু এটা নাও এড ইজ প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমরা ইজ বসাবো। ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার, সুতরাং বারটাও সিঙ্গুলার হবে। নাম্বার 6, ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা বেসিক্যালি আর্টিকেল থেকে, ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা জানি অনেস্টি যে ওয়ার্ডটা, এটা হচ্ছে একটা নাউন। অনেস্টি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি একটি কোয়ালিটেটিভ নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আর্টিকেলের নিয়ম অনুসারে আমরা জানি কোনো অ্যাবস্ট্রাক্ট বা মেটেরিয়াল নাউনের আগে নর্মালি কোনো আর্টিকেল বসে না। তাহলে এর অনেস্টি ইজ অলসো এ কোয়ালিটেটিভ নাউন অর ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। সো in this case no article is required. এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, সুতরাং এটার আনসার হবে অপশন ডি, নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। নেক্সট, নাম্বার 7, they dash working for the project since last week. এখানে অপশন আছে আর, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন। তাহলে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে দেখা যাচ্ছে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্সটা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু ওই এটার মধ্যে আইএনজি ফর্ম আছে, ভার্ব প্লাস আইএনজি।
তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্স আছে, সেন্স ফর বেসিক্যালি পারফেক্ট টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। তো এই জায়গাতে আমরা উই ক্যান ইজিলি guess that this sentence is in present perfect continuous form. So here the subject they, here the verb, here the subject they is plural, so we will place there have been. Have been. They have been working for the project since last week. Number 8, Jivan is very friendly guy. এখানে দেখো তোমরা, জীবন ইজ ভেরি ফ্রেন্ডলি গাই। হিয়ার দ্য ওয়ার্ড ভেরি অ্যান্ড ফ্রেন্ডলি আর রেসপেক্টিভলি, এখানে যে দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে ফ্রেন্ডলি। তাহলে আমরা দেখে নেব এই দুটো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ কি। আমরা নর্মালি জানি ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুভাবাপন্ন অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো কিছুর কোয়ালিটি বোঝাচ্ছে। এখানে তো কোনো নাউনের কোয়ালিটি বোঝাচ্ছে, নাউনের কোয়ালিটি বোঝালে নাউনকে কোয়ালিফাই করলে বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি ওয়ার্ড ফ্রেন্ডলি ওয়ার্ডটাকে মডিফাই করছে, এটাকে ইন্টেন্সিফাই করছে। সুতরাং যে ওয়ার্ড অ্যাডজেক্টিভকে ইন্টেন্সিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব আর ফ্রেন্ডলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 8 নম্বর কোয়েশ্চনের রাইট আনসার হচ্ছে অপশন বি, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। Number 9, what is the synonym of the word O? এই ও ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড কি? ও বলতে আমরা বেসিক্যালি বুঝি যে দুঃখ বা সরো, গ্রিফ, এই ধরনের ব্যাপার। তাহলে এখানে অপশনে আছে জয়, সরো, ফান, না। জয়, ও হচ্ছে দুঃখ, জয় হচ্ছে আনন্দ, সরো হচ্ছে দুঃখ, ফান হচ্ছে মজা। তাহলে সরোটা হবে, সরো বা গ্রিফ, এটা হবে। Number 10, how many syllables are in the word education? এই এডুকেশন ওয়ার্ডটার মধ্যে কয়টা সিলেবল আছে? তাহলে আমরা একটু দেখে নিই। এই এডুকেশন ওয়ার্ডটার মধ্যে এডুকেশন ওয়ার্ডটার মধ্যে আমরা দেখে নিই এজ ও কে শন। সিলেবল হচ্ছে এমন একটা ব্যাপার, যখন আমরা কোনো ওয়ার্ডকে প্রোনাউন্সিয়েশন করব তখন ওয়ার্ডের যে পার্টগুলোকে একসাথে যতটা উচ্চারণ করা যায়, এক সিঙ্গেল এফার্টে যতটা উচ্চারণ করা যায়, এই পার্টকে আমরা সিলেবল বলবো। তো দেয়ার মাস্ট বি এ বাওয়েল সাউন্ড উইদিন এ সিলেবল। সিলেবলের মধ্যে অবশ্যই একটা বাওয়েল সাউন্ড থাকতে হবে বা স্বরধ্বনি থাকতে হবে, কোনো স্বরধ্বনি ছাড়া কোনো সিলেবল হয় না। তাহলে এখানে আমরা স্বরধ্বনির ব্যাপারে আমরা বাওয়েল ওয়ার্ড দেখবো না, দেখবো সাউন্ডটা কীভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে, অর্থাৎ বাওয়েল সাউন্ড এ, আ, ই, উ, আ, এ, লাইক দ্যাট। তো এখানে এডুকেশন ওয়ার্ডটা উচ্চারণ করতে আমরা দেখছি এজ, ইউ, এজ, এ। তাহলে এখানে আমরা এ পাচ্ছি, এ, এজ, এজ, উ পাচ্ছি, উ, কে পাচ্ছি, এ আছে, কে, এ আসছে, এ বাউল সাউন্ড, শন, ও পাচ্ছি, ও পাচ্ছি। তাহলে আমরা যদি বাংলাতে বলি এ হচ্ছে এ, উ, এ, ও, এগুলো হচ্ছে স্বরধ্বনি বা বাউল সাউন্ড। তো বাউল সাউন্ডের ভিত্তিতে অন দ্য বেসিস অফ কামিং অফ বাউল সাউন্ডস উই ক্যান ডিভাইড syllable, we can demarcate syllable. So here we find, here in the word education we find 4 syllables on the basis of the identification. তো এটা রাইট অপশন হবে অপশন সি। এই সেন্টেন্সে এই ওয়ার্ডে মেইনলি এটা কে এই সিলেবল, থার্ড সিলেবলের উপর স্ট্রেস পড়ছে। তাহলে এটা আমরা দেখার ব্যাপার না, জাস্ট এটাই বলে দিচ্ছি 4 syllables আর দেয়ার ইন দ্য ওয়ার্ড এডুকেশন। তো এটাই হচ্ছিল আজকের মতো এই ওয়ার্কশিট সলভ করার। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে, ওয়ার্কশিটটা। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।